কবি বলেন, শানিদা কাই বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ও ইউসুফরা শানিদা। ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনাকে আমরা চেহারা মোবারক দেখেছি আর ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছিলাম। হযরত ইউসুফকে দেখার জন্য মিশরের সুন্দরী মহিলারা লাইন লাগাইছে। জুলাইখা সমস্ত মানুষকে ডাক দিয়ে, সমস্ত নারীদেরকে ডাক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়ে যখন নিয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে সমস্ত মেয়েরা সৌন্দর্যের দিকে তাকাইতে তাকাইতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে, কিন্তু তাদের খবর ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সৌন্দর্যের কথা আমরা শুনেছি, কিন্তু রাসূল আপনাকে যে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্য দেখে আমরা সাহাবায়ে কেরাম নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি। আল্লাহু আকবার। আপনারা যারা এখানে ওয়াজে মাহফিলে বসছেন, প্যান্ডেলের মধ্যে বসছেন, তারা লাভবান হয়েছেন। যারা আসে নাই তারা লাভবান হতে পারে নাই। যদিও অল্প কিছু মানুষ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আপনাদের দাম অনেক বেশি। কত বেশি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার হয়, নেক কথা হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া নেয়। ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনাহ, এবং ওখানে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, সবচেয়ে বেশি পাওয়ার যে জিনিসটা, সেটা হলো আপনাদের বিষয়, আপনাদের কথাবার্তা স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাদের সম্পর্কে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনার কিছু বান্দা আপনার কথা শোনার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, মাকসাদ নাই, ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে বসে আছে, আপনার বরত্বের কথা শুনে, আপনার রববিয়তের কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা শুনে। আল্লাহ বলে, জিজ্ঞেস করে তারা কি জান্নাত দেখেছে? বলে না। যদি দেখতো বলে তা আরও বেশি করতো। তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, যাও তাদেরকে ঘোষণা করে দাও, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত পাইয়া এত আসতে সুবহানাল্লাহ। জান্নাত পাইয়ে খুশি না কারা কারা? একটু হাত তুলে দেখা। ওই বেটা খুশি বলে, মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কারা কারা চাই? একটু নারে দেখবেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো জাহান্নামের ভয় করে। আল্লাহ বলে, তারা কি জাহান্নাম দেখেছে? বলে না। তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জাহান্নামের খাতা থেকে তাদের নামটা কেটে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যারা আসতে পারছেন তারা লাভবান হয়েছেন, যারা আসতে পারে নাই তারা কি হয়েছে? লস হয়েছে। অল্প সময় আলোচনা করব। আমাদের বিশেষ বক্তা গতবারও আপনাদের এখানে ওয়াজ করেছেন আমার বন্ধুবর ইরশাদুল আলম মাসুদ সাহেব, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মাশাআল্লাহ। অল্প বয়সে আল্লাহ তাআলা এই যুবককে ওয়াজ মাহফিলের জন্য কবুল করেছেন, আপনাদেরকে সুললিত কণ্ঠে ওয়াজ শোনাবেন। তার আগে দিয়ে আমি আপনাদেরকে অল্প কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব।
আমাদের মধ্যে যে মাসটা চলতেছে আরবি মাস, এই মাসের নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। আসরের পরে রজব মাস, রমজান সম্পর্কে অনেক লম্বা আলোচনা হয়েছে। ওয়াজ মাহফিলে আসার পরে আমরা সবচেয়ে আমাদের এখন সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের ওয়াজ মাহফিল ভিতরে ঢোকে না, সেটার কারণ হলো আমরা খুঁজি কণ্ঠ, আমরা খুঁজি সুর, আর আমরা খুঁজি ভাইরাল। ভাইরালে মানুষ, আর অথচ একজন ইমাম সাহেব, এলাকার একজন আলেম কোরআন হাদিস থেকে বয়ান করে আসতে চায় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। কোরআন হাদিস ভাইরাল লোকে যে বললে কোরআন হাদিসের কথাই বলবে, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম ওলামারা বললে সেই কোরআনের কথাই তো বলবে, নাকি বলেন? না বাইরে কিছু বলবে? কোরআন হাদিসের কথা যেই বলে তার কথা শুনতে হয়। এই মাসের নাম হলো রজব মাস। অনেক দামি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য দোয়া করেছেন, আল্লাহ এই রজব মাস, শাবান মাস, এগুলোর বরকত আমাদেরকে দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা লম্বা করে দেন। আল্লাহ রসুল এই দোয়া করতেন রজব মাস থেকে। এই রজব মাস আরও দামি হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কারণে। আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রের অল্প সময়ের মধ্যে পৃথিবী থেকে, দুনিয়া থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আরশ, মহল্লা, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখে এসেছেন। হাদিসের ভাষ্যমতে আল্লাহর রসুল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। তিনাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠালেন, ওযু করালেন। কত অল্প সময় আল্লাহর হাবিব ওযু করেছেন, ওযু করার পানি গড়ায় যাচ্ছে যে হাবিব যখন ওযু করেছেন আর সফর থেকে আইসে দেখে যে ওই পানি এখনো গড়ায় যাইতেছে। এ রজব মাসে মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা ইঙ্গিত করে আল্লাহ রসুলের মেরাজের ঘটনা কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাইলের ১ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর রসুলের যে মেরাজ হয়েছে এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব গগনে যে মেরাজ হয়েছে এটার নাম হলো মেরাজ। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তার যিনি তার বান্দাকে অল্প সময়ের মধ্যে, রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শয়িত অবস্থার মধ্যে ছিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হুকুম করেছে আপনাকে আল্লাহ তাআলার কাছ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। রসুলকে ঘুমে থেকে ওঠানোর পর আল্লাহর হাবিবকে জমজমের পানির কাছে নিয়ে আসলেন, ওখানে ওযু করালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ছাক করলেন, ওখান থেকে রসুলের কলবটা বের করলেন। আবার জান্নাত থেকে আনা পাত্র, সোনার পাত্রের মধ্যে রেখে জমজমের পানির মধ্যে রেখে আল্লাহর রসুলের কলবটাকে ভালোভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আবার ওই কলবটাকে আল্লাহর রসুলের কলবের জায়গার মধ্যে রেখে দিলেন। তারপরে আল্লাহর রসুলের সফর শুরু হলো। আপনারা এই মেরাজের ঘটনা অনেক শুনেছেন।
আমি ওই দিকে যাব না, সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। ওখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসা যাওয়ার পর সমস্ত নবীরা অপেক্ষায়মান ছিলেন। আল্লাহর হাবিব সর্বপ্রথম কাতারে গিয়ে নামাজ পড়ালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, আল্লাহর রসুল নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে আল্লাহর রসুলের মেরাজ তখন থেকে শুরু হলো। ওখান থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে রওনা হয়ে গেলেন। প্রথম আসমানে যখন গেলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের যে ফেরেশতা আছে, দরজার মধ্যে ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে যে জান্নাতের মধ্যে আসমানের দিকে ওঠার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো দরজা রেখেছেন। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নবীর মেরাজের জন্য আল্লাহ তাআলা বিশেষ এক দরওয়াজা আসমানের মধ্যে রেখেছেন, যেটা দুনিয়ার শুরু থেকে নিয়ে আসমান বানানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজনই মানুষ প্রবেশ করার অনুমতি পাবেন। বলেন চিৎকার করে, ওই মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্ব গগনে শুরু করলেন। নবীজি সহকারে ঊর্ধ্ব গগনে যখন আসমানের কাছে প্রথম আসমানের নিকটবর্তী হলেন, আসমানের ফেরেশতারা যখন পাহাড়ের মধ্যে আছে, দরজাটা বন্ধ অবস্থার মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতার দরজার কাছে গিয়ে নক করে, খোলো, ইফতাহ, খুলে নাও। আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন, মান হুয়া, আপনি কে? হযরত জিবরাইল বলেন, আমি হলেন জিবরাইল। বলে, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, আমি একটা মানুষকে দেখতে পেলাম, যেই মানুষের ডান দিকে কিছু রূহ আছে, বাম দিকেও কিছু রূহ আছে। ওয়ান ইয়ামিনিহি আসওয়াদাতুন ওয়া আন শিমালিহি আসওয়াদাতুন। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটার ডান পাশে কিছু রূহ আছে, বাম পাশেও কিছু রূহ আছে। আর যখন ডান দিকে তাকায় তখন সে হাসে, বাম দিকের রূহগুলোর দিকে যখন তাকায় তখন সে কাঁদে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোককে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই লোককে চিনেন না? বলে, না। বলে, তিনি হলেন আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা হযরতে আদম। সুবহানাল্লাহ। হযরতে আদম কেন কাঁদে? ডান দিকে যারা আছে তারা কারা? বাম দিকে যারা আছে তারা কারা? ডান দিকে তাকায় কেন হযরতে আদম কাঁদে? বাম দিকে তাকায় কেন হযরতে আদম? ডান দিকে তাকায় কেন আদম হাসে? বাম দিকে তাকায় কেন কাঁদে? কারণটা কি? কারণটা কি জিবরাইল বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে যারা আছে, যে রূহগুলো আছে, তারা হলো জান্নাতি মানুষগুলো। হযরতে আদম তার সন্তান জান্নাতীদেরকে দেখে হাসে। সুবহানাল্লাহ। বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী। হযরতে আদম তার সন্তান জাহান্নামীদেরকে দেখে কাঁদে। আল্লাহর রাসূলের সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হলো, কথা হলো। এবার যখন সফরের মোলাকাত শেষ হলো, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হলো। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হওয়ার পরে তৃতীয় আসমানে রওনা হলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন, এত সৌন্দর্য দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, হাদিসের মধ্যে এসেছে, সমস্ত দুনিয়ার সৌন্দর্যগুলো যদি দুই ভাগ করা হয়, এক ভাগ আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহু আকবার। সমস্ত সৌন্দর্যকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগ কাকে দিয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এক কবি বলেন, শানিদা কাইবু আদমানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনাকে আমরা চেহারা মোবারক দেখেছি আর ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছিলাম। হযরত ইউসুফকে দেখার জন্য মিশরের সুন্দরী মহিলারা লাইন লাগাইছে। জুলাইখা সমস্ত মানুষকে ডাক দিয়ে, সমস্ত নারীদেরকে ডাক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়ে যখন নিয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে সমস্ত মেয়েরা সৌন্দর্যের দিকে তাকাইতে তাকাইতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে, কিন্তু তাদের খবর ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সৌন্দর্যের কথা আমরা শুনেছি, কিন্তু রাসূল আপনাকে যে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্য দেখে আমরা সাহাবায়ে কেরাম নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি। আল্লাহু আকবার। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সৌন্দর্য এত সুন্দর ছিলেন, নবীজি এত সুন্দর ছিলেন, আমাবস্যা রাতের মধ্যে যখন ঘরের কাজ করতে করতে আমরা যখন হাতের কোনো ছোট্ট জিনিস হারিয়ে ফেলতাম, অপেক্ষায় থাকতাম নবীজি কখন আমাদের ঘরের মধ্যে আসবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের আলোতে, সৌন্দর্যের আলোতে আমরা আমাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুঁজে বের করে ফেলতাম। আল্লাহু আকবার। এটা ছিল আমাদের নবীর সৌন্দর্য। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হলো। তৃতীয় আসমানের পরে আল্লাহর রাসূল আবার চতুর্থ আসমানে গেলেন। ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ওখান থেকে পঞ্চম আসমানে যখন গেলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে যখন গেলেন তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন এবং আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ, আপনার জন্য আজকে সুসংবাদ, আমি মূসা আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম। বারবার রিকোয়েস্ট করেছি, আল্লাহ আপনি একবার আমাকে আপনার তাজাল্লি মুবারক, আপনার চেহারা মুবারক আমি দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, না মূসা, এটা কখনো তুমি সম্ভব হবে না, তুমি দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবা না। মুহাম্মদ, ওই দিন আমি গিয়েছিলাম তুর পাহাড়ে ওঠার পর আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের মধ্যে সামান্য এক নূর আমাকে দেখাইছিল, ঝলক দিয়েছিল। এই ঝলকের কারণে আমি মূসা সহ্য করতে পারি নাই, আমি মূসা ওইখানে বেহুশ হয়ে পড়ে গেলাম। আজকে আল্লাহ তাআলা আপনাকে মহাব্বত করে হাবিব বলে আজকে আপনাকে মেরাজে ডেকেছেন। আল্লাহ তাআলা আপনার সাথে সরাসরি বসে আজকে আপনার সাথে কথা বলবেন। আমাদের নবীর মর্যাদা বুঝছেন তো? সমস্ত নবীদের থেকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আমার ষষ্ঠ আসমানের পরে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর, দুনিয়াতে আমরা যে কাবা শরীফ তাওয়াফ করি না, কাবা, আপনারা কে কে হজ করেছেন?
এটা হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ হাজিদেরকে কবুল করুক। আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকেও হজ করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা যে কাবা শরীফ তাওয়াফ করে থাকি, ওই কাবা শরীফের বরাবর সপ্তম আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছেন। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। হাদিস শরীফের মধ্যে আসছে ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। কত হাজার? সুবহানাল্লাহ, তো আসতে বলেন কে? 70,000 ফেরেশতারা প্রত্যেক দিন তাওয়াফ করে। আর যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওইটার তাওয়াফ করার সুযোগ পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। নবীজিকে যখন দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন, সালাম করলেন, মুসাফা করলেন। নবীজি ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, ফেরেশতারা পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারবে, তার উপরে উঠতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আপনি এখন আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আপনি আমার সঙ্গ পাবেন না। বলে কেন? বলে আমি আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে, আর উপরে আমাকে উঠার আর অনুমতি দেয় নাই। এজন্যই কবি বলেন, আগার এক সারে মো এবার তার ফুরাম, ফুরুগে তাজাল্লি বসুজাত ফুরাম। যদি এক পোল পরিমাণ, এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে উঠি, তাহলে আল্লাহ তাআলা আমাকে যে পর দিয়েছেন, এই সত্য আমাকে যে পরগুলো দিয়েছেন, সমস্ত পর আল্লাহ তাআলার তাজাল্লিতে ঝলে পড়ে শেষ হয়ে যাবে। নবীজি আবার ঊর্ধ্ব গগনে ওঠা শুরু করলেন। আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যান এবার জান্নাতগুলো দেখান। নবীজি আবার জান্নাতের পাশ দিয়ে দেখে, এই জান্নাতটা কার, এই জান্নাতটা কার, এই জান্নাতটা কার। আল্লাহর হাবিব বলেন, সফর থেকে আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, মেরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল তোমার যে জান্নাত ছিল এটা আমাকে দেখাইছে, অনেক সুন্দর ছিল। ঢোকার জন্য মন চাইছে যে আমি একটু ঢুকি, আমার ওমরের জান্নাত এত বড়, এত সুন্দর, এটা ঢোকার জন্য আল্লাহ রসুলের দিল চাইছিল। কিন্তু ওমর যে গরম মানুষ, যদি আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জান্নাতে ঢুকছেন, অনুমতি নিছেন? তোমার এই ভয়ে, তোমার প্রশ্নের ভয়ে আমি আর তোমার জান্নাতে ঢুকি নাই। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাত দেখার পরে আল্লাহর রসুল এক জান্নাতের পাশ দিয়ে যাচ্ছেন। ওই জান্নাতের সুঘ্রাণ এত মিষ্টি, আল্লাহর রসুল বলেন, এরকম জান্নাতের সুঘ্রাণ আমি আর কোথাও কোনো জান্নাতে পাই নাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এতগুলো জান্নাতে গেলাম, সমস্ত জান্নাতের সুঘ্রাণ দেখলাম মোটামুটি, কিন্তু এই সুঘ্রাণ, এই জান্নাতের সুঘ্রাণ এত বেশি কেন, কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা হলো ওই ব্যক্তির যে তার ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য তার 3টা বাচ্চাকে কোরবানি দিয়েছেন, নিজেও কোরবান হয়েছেন। আল্লাহ তাআলা তার এই পরীক্ষা নেওয়ার পরে তাকে এই জান্নাত, স্পেশাল এই জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কৌতূহল শুরু হয়ে গেল। জিজ্ঞাসা করলো, জিবরাইল, এই জান্নাতটা কার, কি কোরবানি দিয়েছে, আমাকে একটু বলো না, আমাকে একটু বলো।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন তার একজন বান্দি ছিল, বান্দি সে ছিল ঈমানদার ছিল। ফেরাউনের ঘরে ঈমানদার, ফেরাউনের ঘরে ঈমানদার। আজকে তো আমরা মুসলমান, ট্রেডিশনাল মুসলমান হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দা তোদের মতে এরকম মুসলমান আমার দরকার নাই, এমন মুসলমান তৈরি করব, কাফেরের ঘরে এমন মুসলমান, ঈমান দীপ্ত মুসলমান কায়েম করব, আর তাদেরকে ইমাম মাহদীর সৈনিক বানাইয়া পৃথিবীতে ইসলামের বিজয় আমি করব ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরে একজন বান্দি ছিল, বান্দি। ফেরাউনের সমস্ত ঘরের কাজগুলো করে। একদিন ফেরাউনের মেয়ে বলতেছে, আমাকে আমার চুলগুলো আশ্রিয়ে দাও, সুন্দর পরিপাটি করে দাও। যখন সুন্দর পরিপাটি করার জন্য আয়নার সামনে গেল চিরুনি নিয়া, এগুলো পরিপাটি করছে, সুন্দর করে আশ্রিয়ে দিচ্ছে। ঠিক তখনই তার হাত থেকে তার ওই চিরুনিটা নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের যখন কোনো জিনিস ক্ষতি হয়ে যায়, নোকসান হয়ে যায়, লস হয়ে যায়, তখন পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রংপুর গিয়েছিলাম সফরে, তো ওইখানে আমার হাতের থেকে গ্লাসের মধ্যে, গ্লাসে পানি খাইতে যেয়ে গ্লাসটা পড়ে গেছে। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা সবাই জিহ্বার মধ্যে কামড়। হুজুর এটা কি করলেন? আমি বললাম, কেন, কি হয়েছে? আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি। কইটা তো মরার দোয়া। এটা কিসের দোয়া? আরে এরা বুঝছে যে মানুষ মরে গেলে এই দোয়া পড়তে হয়। আমি বললাম, না, এটা মরার দোয়া না। তখন সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা শোনার পরে ফেরাউনের মেয়ে চমকে উঠলো। কি বলল? যখন আবার চিরুনি নিতে গেল তখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ বলল, ফেরাউনের মেয়ের চোখ তো বড় বড় হয়ে গেল। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করতেছে, আপনি যার নাম নিলেন সেটা কি আমার বাবা? আপনি যে বিসমিল্লাহ বলে যার নাম নিলেন সেটা কি আমার বাবা? বলে, না, তোমার বাবা হবে কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছেন, তার নাম কি একটু জোরে বলেন? আল্লাহ। তার নাম কি জোরে বলেন? আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ, তার নাম নিয়ে আমি চিরুনিটা নিয়েছি। ফেরাউনের মেয়ে তো মাথা গরম হয়ে গেছে। কিরে, আমার ঘর খায়, আমাদের ঘরে থাকে, অথচ আমার বাবাকে খোদা মানে না। ফেরাউনের কাছে গিয়ে নালিশ করলো, দেখেন বাবা, আজকে ঘটনা ঘটেছে। আমার চিরুনিটা পড়ে যাওয়ার পরে আমাদের যে বান্দি আছে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে যত স্বৈরাচার আছে, যারা ইসলামকে মুছে দিতে চায়, যারা দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, তাদের সমস্ত কাজের মধ্যে বিসমিল্লাহ হলো চুলকানি। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ বললেই ওদের চুলকানি শুরু হয়ে যায়। এজন্য সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নাম ফেরাউনের দলে উঠাই দিছিল কিনা বলেন? আমরা চাই বাংলাদেশের 90% মুসলমানের দেশে সংবিধানে সর্বপ্রথম আল্লাহর নাম বিসমিল্লাহ থাকতেই হবে। আমরা এটা চাই, আমাদের মুসলমানের দাবি। যদি এরকম বিসমিল্লাহ না থাকে, এমন যদি আল্লাহর নাম দিয়ে সংবিধান যদি শুরু করা না হয়, যেই সংবিধান আল্লাহর নাম দিয়ে শুরু করা যদি না হয়, বিসমিল্লাহ যদি না থাকে, এমন সংবিধান বাংলাদেশের মুসলমান চায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই ফেরাউন থেকে শুরু করে যত মানুষ স্বৈরাচার হয়েছে, যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, তারা তাদের সব জায়গার মধ্যে বিসমিল্লাহ আল্লাহর নামের উপরে তাদের চুলকানি থাকে। ফেরাউনের কাছে যখন নালিশ নিয়ে গেল, ফেরাউন তাকে ডাকলো। ফেরাউন ডেকে জিজ্ঞেস করে,
ব্যাপারটা কি আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, আমার ঘরে সব কিছু করো, কিন্তু আমাকে রব বলে ঘোষণা করো না, আমাকে আল্লাহ বলো না। ফেরাউনকে জবাব দেয়, বান্দি জবাব দেয়, তোমাকে যে বানিয়েছে, আমাকে যে বানিয়েছে, আমি তাকে রব বলে ঘোষণা করে তিনি হলেন আমার রব। ফেরাউন বলে, দেখো এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে ঘোষণা করো, আমাকে রব বলে নাও। বলে না না না, তোমাকে আমি রব বলতে পারি না। বলে তোমার জন্য অনেক বড় শাস্তি আছে। বলে হ্যাঁ, তুমি যা চাও সমস্ত শাস্তি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে রাজি নাই। কারণ মুসলমান দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, আমার আল্লাহকে ছাড়তে কোনোদিন মুসলমান পারে না। ঠিক কিনা বলেন? এবার বলে ফেরাউন বলেন, যাও, তাকে এইভাবে হবে না, তার জন্য শাস্তির ব্যবস্থা করো। ফেরাউনের লস্করকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর বড় একটা পাহাড়ির মধ্যে বড় তেল দিয়ে, অনেক বেশি তেল দিয়ে হাঁড়িটাকে গরম করলেন। গরম করার পর মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মহিলার 3টা বাচ্চা ছিল। প্রথমে বড় বাচ্চাটাকে এনে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। জ্বলন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, সাথে সাথে ওই বাচ্চাটা আগুনের কয়লার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। এবার ফেরাউন আবার জিজ্ঞাসা করে, তুমি কি ঈমান ছাড়বে কিনা, আমাকে আল্লাহ বলবে কিনা, আমাকে রব বলবে কিনা? বলে না ফেরাউন, তুমি যদি আমার সব কিছু শেষ করে যাও, তাহলেও আমি তোমাকে আল্লাহ বলে ঘোষণা করতে পারবো না। ফেরাউন এবার বলেন, এবার তার দ্বিতীয় সন্তানকে নিয়ে আসো। দ্বিতীয় সন্তানকে নিয়ে আসার পরে তাকেও তেলের মধ্যে চুবাইলেন। তেলের মধ্যে ছাড়ে দেওয়ার সাথে সাথে ওইটাও প্রায় হয়ে গেল, কালো হয়ে গেল। ফেরাউন এবার বলে, এবার ঈমান ছাড়তে রাজি আছো? বলে না, তাও ছাড়তে রাজি নাই। এবার বলে, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, দুধের বাচ্চা, কোলের মধ্যে ছিল। মায়ের কাছ থেকে টেনে হিসে নিয়ে যায়, আর ওই মা চিৎকার করে বলে, আমাকে তেলের মধ্যে দাও, তাও আবার বাচ্চাটাকে দিও না। বলে না, এটা হবে না, তোমার বাচ্চাকে আগে তেলের মধ্যে দেব, তারপরও তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলেও তোমাকে অবস্থার মধ্যে করব। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি বাচ্চার জন্য মায়ার মহাব্বত হলো মায়ের থাকে। মা পৃথিবীতে বাচ্চার জন্য সবচাইতে বেশি কষ্ট করে। এই জন্য 10 মাস 10 দিন পর্যন্ত মা পেটের মধ্যে রেখে বাচ্চার জন্য কষ্ট করে। বাচ্চার জন্য সবচেয়ে মায়ের কষ্ট হয়। মায়ের সামনে যখন ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ফালাই দিল, বাচ্চা একটা চিৎকার দিল, আর কথা বলতে পারে নাই। বাচ্চা কালো হয়ে গেল, প্রায় হয়ে গেল। মা দেখে দেখে চোখের পানি ছাড়তেছে। আর যখন চোখের পানি ছাড়ে, মায়ের বুকের মধ্যে ব্যথা, যন্ত্রণা, চোখের পানি ছাড়তেছে। ফেরাউন মনে করছে হয়তো কাজ হয়ে গেছে। ফেরাউন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ঈমান ছাড়বানি? বলে না, তাও ঈমান আমি ছাড়তে রাজি নাই। বাচ্চা ওইদিকে তেলের মধ্যে বলতেছে, মা, দুনিয়ার মানুষ দেখতেছে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি, আমি তেলের মধ্যে প্রায় হয়ে গেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন আমাকে তেলের মধ্যে ফেলা হয়েছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে মেহমান বানিয়ে দিয়েছে। ও মা, তুমি ঈমান ছাড়বা না? আমরা তেলের মধ্যে নয়, 3 ভাই একসাথে জান্নাতের মেহমান হয়ে গেছি। তুমিও আসো, তুমিও তাড়াতাড়ি চলে আসো। দুনিয়ার কোনো কিছু, দুনিয়ার শান্তি শান্তি নয়, আখিরাতের শান্তি বড় শান্তি, জান্নাতের শান্তি বড় শান্তি, তুমিও চলে আসো। ফেরাউন এবার জিজ্ঞাসা করে, বান্দি, এবার কি ঈমান ছাড়বা কিনা? বলে না না, ঈমান ছাড়তে রাজি নাই। তখনই ওই ফেরাউন আবার তার বান্দিকে তেলের মধ্যে ছেড়ে দিল। ছাড়ার সাথে সাথে ওইটাও তেলের মধ্যে ফ্রাই হয়ে গেল। আল্লাহর রসুল বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, ঈমানকে টিকে রাখার জন্য
ওই মেয়েটা তার 3টা সন্তানকে কোরবানি দিয়েছে, তার 3টা সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়েছে, আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে, নিজেও কোরবান হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে স্পেশাল জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। ঈমান হলো মানুষের সবচেয়ে দামি সম্পদ। এই জন্য ঈমানকে হেফাজত করতে হবে। বর্তমান সময়ের মধ্যে ঈমান নিয়ে অনেক ফিতনাবাজ বের হয়েছে, যারা মুসলমানের ঈমান নিয়ে ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের পন্থায় মানুষের ঈমানকে নষ্ট করতে চায়। আমরা আমাদের ঈমানকে মজবুত করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ কবুল করুক। বলতেছিলাম যে আল্লাহর রাসূল জান্নাত সফর করলেন। জান্নাত সফর করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সফর করলেন, ওইটাও দেখলেন। এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার দেখা করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল যখন চলে আসতেছে, তখন হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ কোথায় যাচ্ছ? সফর শেষ করে চলে যাচ্ছ, আল্লাহ তাআলা তোমাকে কিছু দিয়েছে কিনা? বলে হ্যাঁ আমাকে দিয়েছে। বলে কি দিয়েছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহর রাসূল বলেন, হাত্তা জিতু মূসা ফাকালা মা সানাতু সুম্মা ফুরিস্তু আলা 50 সালাত। বলে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমাদের জন্য মেরাজ থেকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন। এটা আমাদের জন্য উপহার। বন্ধুর কাছে কেউ যদি বন্ধু উপহার পাঠায় আর বন্ধু যদি এটা কবুল না করে, তাহলে বন্ধু রাগ হবে, গুসা হবে না খুশি হবে? বলেন কি করবে? বন্ধুত্ব থাকবে না চিরদিনের জন্য শেষ হয়ে যাবে? চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলেন, তুমি যে 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছ, আমি তো আগে কারিগর, আগে ড্রাইভার ছিলাম, বনি ইসরাইলরে চালাই আসছি, তারা যে কি পরিমাণ দুষ্ট ছিল, তুমি তোমার উম্মতের কাছে গেলে 50 ওয়াক্ত তারা পড়তে পারবে না। তুমি আবার আল্লাহ তাআলার কাছে যাও, গিয়ে 50 ওয়াক্ত কমাই নিয়ে আসো। আল্লাহর রাসূল আবার চলে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, আমার যারা উম্মত থাকবে তারা মাজুর থাকবে, কমজোর থাকবে, আপনি এটাকে কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমাই দিলেন। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এবার কি করেছে? বলে 5 ওয়াক্ত কমাইছে। না হইতো না, আরো আবার যাও। আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইছে। আবার গেছে মূসা আলাইহিস সালামের কাছে, আসলে আবার বারবার পাঠায়। 5 ওয়াক্ত যখন নিয়ে আসছে, তখন আল্লাহ মূসা আলাইহিস সালাম বলে, তুমি আবার যাও, তোমার বান্দারা, তোমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে। দেখেন না মসজিদগুলো খালি। আল্লাহর রাসূল বলেন, না, আমার যাইতে লজ্জা করে, আর যাইতে পারবো না। এতবার কেমনে যাই? আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আপনার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আহারে, আমাদের নবী আমাদের জন্য উপহার নিয়ে আসছেন মেরাজে থেকে, আর আমরা গাফেল। আমরা এসে নামাজ আদায় করি না। নবীজি শুধু নামাজ দিয়ে আসছেন, নবীজি আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। আহা, জান্নাতের মধ্যে যখন সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার জন্য এটা রেখে দিবেন, জান্নাতের মধ্যে সমস্ত মানুষ অপেক্ষমান, জান্নাতের মধ্যে সমস্ত মানুষ অপেক্ষমান। আল্লাহ তাআলাও পঞ্চের মধ্যে অপেক্ষা করবেন। সমস্ত জান্নাতীরা পর্যন্ত ওই দিন অপেক্ষার মধ্যে থাকবে। কিন্তু মাকামে মাহমুদ, এই চেয়ারটা খালি থাকবে আল্লাহর রাসূলের জন্য।
আল্লাহ তাআলা ডাক দিবেন, নবীজি আপনার জন্য এত বড় মজমা, সমস্ত আয়োজন আপনার জন্য, আপনি কেন খালি? আল্লাহর হাবিবকে ডাক দিবেন। আল্লাহর রসুল তখনও জাহান্নামের কিনারার মধ্যে গিয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা ডাকার পরে আল্লাহর রসুল আসবেন, নবীজিকে বলবেন আপনি মাকামে মাহমুদ চেয়ারটা গ্রহণ করুন। আল্লাহর রসুল বলবেন, আয় রব্বে করিম, আমার বান্দারা এখনো, আমার উম্মতেরা এখনো জাহান্নামের মধ্যে আছে। ওই জাহান্নামের মধ্যে আমার উম্মতদেরকে রেখে আমি এই মাকামে মাহমুদের মধ্যে উপবিষ্ট হতে পারি না, এটা আমার জন্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মুহাম্মদ, সব কিছু আপনার জন্য সাজাইলাম, এই আরশ কুরসি সব কিছু আপনার জন্য সাজাইলাম, আজকে সমস্ত জান্নাতি মানুষদেরকে নিয়ে আপনার সাথে মজমা করব, কিন্তু আপনি কুদরতি পায়ের মধ্যে পড়ে আছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার জাহান্নামী বান্দারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদের মধ্যে বসতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, যান মুহাম্মদ, আপনি যান, আপনার উম্মতের মধ্যে যাদের দিলের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। নবীজি দৌড়াইয়া জাহান্নামের কিনারার মধ্যে যাবেন। যাদের দিলের মধ্যে ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসবেন, নবীজি বের করে নিয়ে আসবেন, তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আবার আল্লাহ তাআলা ডাকবেন, নবীজি এবার তো আপনি মাকামে মাহমুদের মধ্যে বসতে পারেন, নবীজি এখন কি? আবার আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে পড়ে যাবেন। কুদরতি পায়ের মধ্যে পড়ে বলবেন, আয় আল্লাহ, আমার কিছু এমন উম্মত আছে যারা একবার কালেমা পড়েছে কোনো আমল করে নাই, একবার কালেমা পড়েছে কোনো আমল করে নাই, তারাও এখনো জাহান্নামের মধ্যে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, মাথা উঠান, যান, তাদেরকেও বের করে জান্নাতে পৌঁছাইয়া দেন। আল্লাহর হাবিব আবার দৌড়াই গিয়ে জাহান্নামের কাছে যাবেন, ওখানে গিয়ে তাদেরকে বের করে আল্লাহর রাসূল তাদেরকেও জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। নবীজি জান্নাতের মধ্যে পৌঁছায়া দেওয়ার পর আবার জাহান্নামের মধ্যে দৌড় দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মুহাম্মদ, সব তো বের করে ফেললেন, এখন কে আছে জাহান্নামের মধ্যে? বলে, ইয়া আল্লাহ, আমার এমন কিছু বান্দা আছে শুধু একবার আপনাকে ডাকেছে, শুধু একবার আপনাকে আল্লাহ বলে ঘোষণা করেছে, একবার কোনো রকম ভুলে চুলে আপনার নাম নিয়েছে, একবার কোনো রকম আমি নবীকে নবী বলে ঘোষণা করেছে, জীবনে একবার করেছে, আর কোনো আমল নাই, সামান্য পরিমাণে ঈমান আছে, একবার স্বীকার করেছে, আর কিছু নাই। আল্লাহ তাআলা ডাক দেবেন, যান মুহাম্মদ, ওই বান্দাগুলোকেও বের করে আপনি জান্নাতের মধ্যে পৌঁছায়া দিন। নবীজি সমস্ত মানুষগুলোকে জান্নাতে পৌঁছায়া দিবেন। পৌঁছানোর পরে আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ, এবার বসেন, মাকামে মাহমুদের মধ্যে আপনি বসেন। নবীজি মাকামে মাহমুদের মধ্যে বসবেন। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নবীজি এবার মজমাটা কায়েম করতে পারি কিনা, চালাইতে পারি কিনা? আল্লাহ তাআলার হুকুমে নবীজি বলবেন, না আল্লাহ, আমার কোনো উম্মত জাহান্নামের মধ্যে নাই, সমস্ত উম্মতগুলো জান্নাতের মধ্যে চলে গেছে, এবার আপনি আপনার মজমা শুরু করতে পারেন। এবার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দাউদ আপনি পড়েন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি কণ্ঠ সুন্দর ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম দিয়ে শুরু করবেন, কোরআনের তেলাওয়াত শুরু করবেন। আল্লাহর হাবিবকে আবার বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেমে দিয়ে আবার বলবেন, রাসূল আপনি পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে ওখানে তেলাওয়াত করবেন, পুরা মজমাটা স্থির হয়ে যাবে।
জান্নাতওয়ালাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, আপনাদের আর কোনো কিছু চাহিদা আছে কিনা? বলে হ্যাঁ, একটা চাহিদা আছে, যার জন্য কোরআন নাজিল করেছেন তিনিও আমাদেরকে শুনাইছে। যেই নাজিল করেছে আপনি আল্লাহ, আমাদেরকে যদি একটু কোরআন শুনাইয়া দেন, আমাদের সমস্ত আশা সব কিছু মিটে যাইবে। আল্লাহ তাআলা এবার কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করার পরে জান্নাতীওয়ালাদের তৃপ্তি মিটে যাবে। এবার জান্নাতীওয়ালারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীওয়ালারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও উম্মতের জন্য কষ্ট করেছেন, আখিরাতের মধ্যেও উম্মতের জন্য কষ্ট করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল কি পরিমাণ কষ্ট করেছেন উম্মতের জন্য। আজকে উম্মত রাসূলকে ভুলে গেছো। উম্মত আজকে রাসূলের সুন্নতগুলোকে মিটাই যাচ্ছে। আজকে রাসূলের সুন্নতের মধ্যে তোমরা হাত দিচ্ছ। রাসূলের সুন্নত দাড়ি রাখা, ওই দাড়ির মধ্যে হাত দিয়ে নবীকে কষ্ট দিচ্ছ, অথচ নবী তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। এতক্ষণ তো বললাম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ততক্ষণ পর্যন্ত মাকামে মাহমুদ ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল গ্রহণ করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সমস্ত উম্মতকে জান্নাতে দিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করেছে, দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কালিমার দাওয়াত দিচ্ছেন। হে লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আবু জাহেল তার রাসূলের আপন চাচা ছিল, বারবার আবু জাহেলের কাছে যায়। আবু জাহেলকে বলে ইয়া রাসূল, আবু জাহেলকে বলে চাচা আপনি আমাকে রাসূল বলে ঘোষণা করেন, আল্লাহকে রব বলে ঘোষণা করেন। আবু জাহেল একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কথা শুনে না। একদিন মক্কার মধ্যে এমন বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে সমস্ত মক্কাবাসী ঘরের মধ্যে ঢুকে গেছে। অন্ধকার রাত্রি, কেউ ঘরের বাইরে নাই, সমস্ত মানুষগুলো ঘরের ভিতরে। অন্ধকারের মধ্যে শীত পড়েছে, বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো কাদা হয়ে গেছে। মক্কার মধ্যে এই পরিমাণ ঝড় আর তুফান হয়েছে, সমস্ত মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহর হাবিব এক এক পাও করে রাত্রেবেলা তার চাচার কাছে গেলেন, আবু জাহেলের কাছে গেলেন। গিয়ে আবু জাহেলের দরজার মধ্যে নক করতেছে। আল্লাহর হাবিব নক করে বলতেছেন দরজা খোলেন, দরজা খোলেন। আবু জাহেলের স্ত্রী বলে এত রাত্রে অন্ধকারের মধ্যে, অমাবস্যা রাতের মধ্যে, ঝড় তুফানের মধ্যে যে মানুষটা আমাদের কাছে এসেছে, দুনিয়ার সবচাইতে অসহায় মানুষ যদি না হয়, দুনিয়ার মধ্যে যদি সে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সঙ্গী হারা যদি না হয়, তাহলে এত রাত্রে আমাদের কাছে আসার কথা না, সে তো এখন ঘরের মধ্যে থাকার কথা। আবু জাহেলের স্ত্রীকে আবু জাহেল বলে তুমি সাক্ষী থাকো, যে লোকটা আমার কাছে এসেছে, আজকে আমি যা চাইব তাকে তাই দিয়ে দিব। দরজাটা খুললেন। দরজাটা খুলে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। নবীজির চেহারা মুবারক দেখে আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। বলে মুহাম্মদ, দিনের বেলা তোমাকে মানা করেছি আমার ঘরে আসার জন্য। আল্লাহর হাবিব বলেন ও চাচা, দিনে না আপনি নিষেধ করেছেন, রাত্রে তো আপনি নিষেধ করেন নাই। এ রাত্রে অন্ধকারের মধ্যে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে আছে চাচা, সমস্ত মানুষ যখন আরামের ঘরের মধ্যে আছে চাচা, আমি তখন দেখতে পাই আমার চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ঈমান নিয়ে না গেলে আমার চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে চাচা। ওই ভয় আর ওই আতঙ্কের মধ্যে আমার ঘুম হয় নাই চাচা। একবার যদি আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি পড়ে নেন চাচা, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহান। শুধু এটা নয়, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সমস্ত সুপারিশগুলো গ্রহণ করবেন। রাসূলের চাচা আবু তালেব
রসুলের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন, আল্লাহর হাবিবের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন আবু তালেব। আবু তালেব রসুলের বাবা ছিল না, মা ছিল না, সাহারা দেওয়ার মতে যখন কেউ ছিল না, আবু তালেব তখন না রসুলকে আশ্রয় দিয়েছেন। মক্কার সমস্ত কাফেররা যখন রসুলকে হত্যা করার জন্য গেল, আবু জাহালের কাছে, আবু জাহাল বড় সর্দার, আবু জাহাল তার লিড দিতেছে, কিন্তু আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছাড়ে নাই। আবু তালেবের দুইজন সন্তান ছিল, হাদিসের মধ্যে এসেছে দুইজন সন্তানকে দুই পাশে বসায় রাখি আল্লাহর রসুলকে কলিজার মধ্যে রাখতেন, কিন্তু আবু তালেব ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করে নাই। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আবু তালেবেরও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা দৌড়ায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহর রসুল আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ, আমার চাচা মক্কাবাসীরা যখন আমার বিরোধিতা করেছিল তখন আমার চাচা আমার সঙ্গে ছিল, আমার যখন বাবা ছিল না, মা ছিল না, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সমস্ত মানুষ যখন ছিল না, মক্কার মধ্যে যখন কেউ আমার চাহারা দেওয়ার ছিল না, কেউ আমাকে আশ্রয় দেয় নাই, আমাকে খাবারের জন্য কোনো ব্যবস্থা করে নাই, এই চাচা আমাকে সব রকমের ব্যবস্থা করেছিল। আল্লাহর হাবিব তার চাচাকে যখন শায়িত অবস্থায় মৃত্যুর সময় যখন চাচার কাছে গেলেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আমি সুপারিশ করব। তখন আবু জাহেল আল্লাহর রসুলের চাচা আবু তালেবকে বলে, দুনিয়ার মোহে দুনিয়ার মানুষ তোমাকে কি বলবে, এই জন্য তুমি কালেমা পড়বা। কালেমা গ্রহণ করতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে চাচাকে নিয়ে কিয়ামতের ময়দানে যখন সামনে আসবে, আল্লাহ তাআলা বলবেন, সুপারিশ করেন, আপনি আজকে যা সুপারিশ করবেন সব কিছু আপনাকে দিয়ে দিব। যখন আল্লাহর রসুল বলবেন, আয় আল্লাহ, আমার চাচা দুনিয়ার মধ্যে সব রকমের ব্যবস্থা করেছিল কিন্তু কালেমা পড়ে নাই, আমাকে সব রকমের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, না, আপনার চাচা ঈমান গ্রহণ করে নাই, আমার জান্নাতের ঠিকানা তার হবে না, কিন্তু আপনি যেহেতু আজকে সুপারিশ করেছেন, আপনার সুপারিশের বদৌলতে আপনার চাচার শাস্তিকে আমি কমাইয়া দিব। কি পরিমাণ শাস্তি কম হবে? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, আমার চাচার জন্য আল্লাহ তাআলা এক জোড়া আগুনের ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ। ওই আগুনের কারণে, জুতার আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকে। জাহান্নামের ওই কঠিন মুহূর্তগুলো, জাহান্নামের কঠিন মুহূর্তগুলো মানুষ কেউ কার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার সন্তান তার স্বামীর পরিচয় দিবে না, কেউ তার কেউ পরিচয় দিবে না, সবাই আনফসি আনফসি করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে মানুষগুলি এমন অবস্থার মধ্যে হবে, সূর্যটা মাথার উপরের মধ্যে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে। জমিনটা যখন তামার হয়ে যাবে, পুরা জমিনটা আগুনের লিলিশেখাময় অবস্থার মধ্যে হবে। মানুষগুলো ওই দিন গ্রামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সন্তান তার মায়ের কাছে যাবে, মা বলবে, আমি তোমাকে চিনি না, আমার কোনোদিন বিবাহ হয় নাই, সন্তান জন্ম দিব কোথার থেকে? সমস্ত মানুষ যখন ফিরাইয়ে দিবে, আল্লাহর রাসূল বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে এই অবস্থার মধ্যে যখন আল্লাহ তাআলা কোনো মানুষের পরিচয় দিবে না, কোনো মানুষ তার কোনো মানুষের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ওই দিন একমাত্র আপনি আমার জন্য সুপারিশ করবে, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে ভুলে গেছি।